সারাদিন, সারা বছর, সারা জীবন আমরা যাই করি না কেন, দিন শেষে আমাদের লড়াইটা কিন্তু ওই পরিবারের সঙ্গেই হয়। বাইরে যত ঝামেলা হোক না কেন, আমরা যদি চাই, আমরা কিন্তু দরজা জানলা বন্ধ করে সেই ঝামেলাটাকে থামিয়ে দিতে পারি। কিন্তু যে ঝামেলাটা আমাদের পরিবারের মধ্যেই হচ্ছে, সেই ঝামেলাটাকে কি দরজা জানলা বন্ধ করে থামিয়ে দেওয়া যায় ইচ্ছা করলেই? কারণ পরিবারের মধ্যে বা নিজের মানুষদের মধ্যে যে ঝামেলাটা হয়, সেটার জন্যই আমরা কোথাও না কোথাও মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়ি। আর এই মেন্টাল ডিস্টারবেন্সের তো কোনো দরজা জানলা হয় না। হয় কি? মেন্টাল ডিস্টারবেন্সের কোনো দরজা জানলা হয় না। যতক্ষণ প্রবলেমটা সর্ট আউট না হয়, আমরা মেন্টালি একটা স্টেবল পজিশনে আসতে পারি না। আর দীর্ঘদিন এই সমস্যাটা চলতে 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 একটা মানুষ, তার মস্তিষ্ক ভ্রম হয় বা মেন্টাল ডিসঅর্ডার এসে পড়ে। কারণ বাইরে যত সমস্যা হোক, বাইরে দাঙ্গা লাগুক, বাইরে মারপিট হোক, যাই হোক, যদি আমরা আমাদের দরজা জানলা বন্ধ করে দিই বাড়ির, তাহলে সেই সমস্যাটা সেখানেই থেমে যায়। কি চাইলে অ্যাভয়েড করতে পারি। আবারও রিপিট করছি কথাটা, তার কারণ হলো এই পয়েন্টগুলো আমার মাথায় বারবার কেমন যেন স্ট্রাইক করে। অ্যান্ড মনের কনফেশনে এসে যদি এই কনফেশনটাই না করলাম, তাহলে আমাদের এই যে ভয়েস ওভার পডকাস্ট, যেটা আমরা সবাই হেডফোন ইউজ করে শুনি, সেটার কী মূল্য থাকলো, তাই না? তো যেটা বলছিলাম যে আমাদের সমস্ত সমস্যাগুলো হয় পরিবার থেকে শুরু, এবং সমস্ত সমস্যাগুলোর শেষও হয় এসে এই পরিবারেই। এটা বাইরের যে কোনো সমস্যা আমরা পাকিয়ে আসি না কেন, পরিবারে যখন জানাই, তারা সেই সমস্যাটার শুরুতে কিছু বকাঝকা করেন, কিছু উপদেশ দেন, কিন্তু লাস্ট অফ অল সমস্ত ঝামেলাটা তারাই কিন্তু কাঁধে নেন। তো এই পরিবারের সঙ্গেই আমরা একটা টার্সেলে জড়িয়ে যাই, আমরা একটা ঝামেলায় জড়িয়ে যাই, বা এই পরিবারের সঙ্গেই আমরা আমাদের মতবিরোধ করে ফেলি। এবং এটা রেগুলার ঘটনা। এটা আজ থেকে 10 বছর আগেও হয়েছে, 10 বছর পরেও হবে, এবং পৃথিবী যতদিন থাকবে, যতদিন প্রেম বিষয়টা থাকবে, ততদিন পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বিষয়টা থেকে যাবেই। কারণ একটি ছেলে এবং একটি মেয়ে যখন প্রেম করবে, তখন পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো পরিবার আছে যারা এই বিষয়টাকে প্রথমেই মেনে নেবে যে, ও প্রেম করছো, ঠিক আছে, বিন্দাস প্রেম করো। মেনে নেবে না। কারণ তাদেরও তো মনের ভিতরে একটা ভয় থাকে যে আমরা যাদের সঙ্গে জড়াচ্ছি, তারা আল্টিমেটলি, বা অপর দিকের মানুষটা আল্টিমেটলি ঠিকঠাক কিনা, তারা আমাদেরকে ঠিকঠাকভাবে রাখবে কিনা, এ নিয়ে তাদেরও তো একটা টেনশন থাকেই, তাদের তো একটা কনসার্ন থাকেই। কারণ তারা আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করছেন। তো আমরা যখন যখন প্রেম করি এবং যখন এটা পরিবারে এসে জানাচ্ছি, আমাদের পরিবার প্রথমে মেনে নিচ্ছে না, এবং এখানে অনেক রকম প্রবলেম হয়। কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, কিছু রিলিজিয়ান প্রবলেম হতে পারে, কিছু স্ট্যাটাসের প্রবলেম হতে পারে, যে ওর সঙ্গে আমার খাপ খাচ্ছে না। সেটা রিলিশনে হতে পারে, সেটা রিলিজিয়ানে হতে পারে, মানে ধর্মের ক্ষেত্রে হতে পারে, যদি দুটো ধর্ম আলাদা আলাদা হয়। যদি কাস্টের ক্ষেত্রে হয় যে ও হায়ার কাস্ট, আমি লোয়ার কাস্ট, কিংবা আমি হায়ার কাস্ট, ও লোয়ার কাস্ট, বা ফ্যামিলি স্ট্যাটাস, মানে ভ্যালুয়েশন, ওর ফ্যামিলিতে মাসে এত ইনকাম হয়, আমার তার থেকে হয়তো বেশি ইনকাম হয় কি কম ইনকাম হয়, সেক্ষেত্রে ম্যাচ করে না। তো এমন বিভিন্ন সমস্যা আমি অনেক কাছ থেকে দেখেছি, নিজের পরিবারেও দেখেছি, বাইরের পরিবারগুলোতেও দেখেছি। কারণ চিরকালই তো ফ্রেন্ডস, ফিলোসফার আমার একটু বেশি, তো সেই হিসেবে সেগুলো দেখা আছে। সেই হিসেবেই বলছি যে আমাদের সমস্ত রিলেশনের একটা অ্যান্টিক সাইড প্রথমে থাকে, যে দাঁড়িপাল্লা যদি হয়, দাঁড়িপাল্লার একদিকে পরিবার আর একদিকে রিলেশন,
এবং আমাদেরকে এই দাঁড়িপাল্লা মানে এই তুলাদণ্ডটার মাঝখানে থাকতে হয়, আমাদেরকে দুটোকে ব্যালেন্স করে নিতে হয় যদি আমরা আলটিমেটলি পরিবার এবং রিলেশনটাকে একসঙ্গে চাই। অনেক মানুষ এমন আছে যারা ওই পরিবারকে ছেড়ে দিয়ে চলে যায়। সারা জীবন যাদের হাতে মানুষ হলো, যারা সারা জীবন দায়িত্ব নিল, যারা সারা জীবন দেখাশোনা করলো, তাদের দিকে একেবারে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আই ডোন্ট সে দ্যাট দে আর ডুইং গুড, একেবারেই ভালো করছে না তারা। কারণ আলটিমেটলি যত ঝড়ই আসুক না কেন সেই পরিবারে কিন্তু বাঁচাবে, এবং যারা এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু সেই পরিবারই পরবর্তীকালে বাঁচাবে যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয়। কিন্তু তারা রাইট নাও এখন মনে করছে, বা আমরা যারা পালানোর চেষ্টা করছি তারা এখন মনে করছি যে পরিবার আমাদের সবথেকে বড় শত্রু। বাট অ্যাকচুয়ালি এই শত্রুর মুখোশ পরে পরিবার কিন্তু আমাদের সবথেকে বড় বন্ধু। কারণ তারা যদি জানতে পারে যে আমরা না খেয়ে বেঁচে আছি, বা তারা যদি জানতে পারে যে আমাদেরকে কেউ মারার পরিকল্পনা করছে, তারা কিন্তু খুঁজে পিটে হলেও তারা যাবে, অন্য কেউ কিন্তু সেটা করবে না, একদমই না। সিনেমা টিনেমাতে দেখায় অনেক ক্ষেত্রে যে অনার কিলিং হয়, নিজেরাই নিজেদের লোককে মেরে দিচ্ছে। হয় হয়তো বিষয়টা তো লিগাল নয়, কিন্তু তাও হচ্ছে। বিষয়টাকে আমি সাপোর্ট করি না। ভালোবাসা থাকতেই পারে একজন আরেকজনের প্রতি, সেখানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি আমরা ছেড়ে আসতে পারি, যদি সেই মানুষটার প্রতি আলটিমেট লাভ না থাকে, তো আমার মনে হয় প্রথম থেকেই দুজনকে আলাদা হয়ে যাওয়া উচিত। বিষয়টাকে আর অতটা লেবু কষলানো না করলেও চলতো। কিন্তু যদি আলটিমেট লাভটা থাকে, তাহলে পরিবারও বুঝবে যে আমরা অ্যাকচুয়ালি ওর জন্য যেটা চেয়েছিলাম, সত্যিকারের একজন মানুষ যে ওর কেয়ার করবে, যে ওকে ভালোবাসবে, সেরকমই ও পেয়েছে। অ্যান্ড আমরা অনেক ভাগ্যবান যে আজকের দিনে খাঁটি মানুষ পাওয়াটা খুব কম, মানে পাওয়া যায় না। সেখান থেকে ও খুঁজে এনেছে একজনকে নিজের জন্য যে সত্যিই খাঁটি। কিন্তু এখানে আমাদের আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আমরা না প্রথমেই মানুষটাকে চিনতে পারি না। প্রথম 1 বছর 2 বছরে কিন্তু মানুষ চেনা যায় না। সিনেমা, নাটক এসবে দেখায় না যে 2-4 দিনের ভালোবাসায় প্রেম হয়ে গেল, রিলেশন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু এটা পসিবল নয়। আর যদি কেউ এটা করেও থাকে, সে সবথেকে বড় ঠকতে যাচ্ছে। জাস্ট বিকজ অফ দিস, কি একটা মানুষকে মিনিমাম 5 বছর না দেখা পর্যন্ত, এবং সেই মানুষটার সঙ্গে সমস্ত আপস অ্যান্ড ডাউনস না কাটানো পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, বা লাইফের একদম এন্ড পর্যন্ত মানুষটা আমার সঙ্গে থাকবে কিনা। মাঝখানে কোনো অ্যাট্রাকশানে ছেড়ে চলে যাবে না তো, এটা আমাদের চিন্তা থাকে। এবং আমার মনে হয় এই চিন্তাটা সবার আগে রাখা উচিত। বিফোর সিলেক্টিং এনিওয়ান, কাউকে সিলেক্ট করার আগে এটা ভেবে রাখা উচিত যে সেই মানুষটা সত্যিই কি আমার থাকবে। আজ হয়তো সে আমার দিকে তাকিয়ে অনেক কথা বলে যাচ্ছে, আমাকে অনেক আশ্বাস দিয়ে যাচ্ছে, বাট সত্যিই কি থাকবে? ফিজিক্যাল বিষয়টা একটা সময় পর শেষ হয়ে যায়, ইটস ন্যাচারাল। বাট মেন্টাল বিষয়টা কিন্তু লাইফের শেষ পর্যন্ত থাকে। তো সেই সময়টা পর্যন্ত কি সে সঙ্গে থাকবে? বিষয়টা একটু সিরিয়াস হয়ে গেল না আজকের এই পডকাস্টটা? যাই হোক, তো যেটা বলছিলাম লাস্টে, যে সেই মানুষটা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কি না। কারণ প্রথম থেকে আমি পরিবারের অমতে তাকে বিয়ে করছি, তার সঙ্গে থাকছি। পরে হয়তো পরিবার বুঝবে, কিন্তু প্রথমে তো রিস্কটা আমাকেই নিতে হচ্ছে, তাই না? সমস্ত ডিলিংসটা প্রথম থেকে একদম পারফেক্ট হতে হবে। তাকে চুজ করার বিষয়টা পারফেক্ট হতে হবে। এবার সবটাই ওপরওয়ালার হাতে। আমরা কেউই তো কারোর ঊর্ধ্বে নই, মানে তার ঊর্ধ্বে নই তার হাতে। সো দেখতে হবে। কারণ আমি এমনও দেখেছি যে মেয়ে পক্ষ বাড়ি এসে পিটিয়ে যাচ্ছে ছেলেকে, মারতে চলে আসছে।
সেই সিচুয়েশানে, এবং মেয়ে না আরও 2-3টে ছেলেকে নিয়ে সে মারতে চলে যাচ্ছে সেই ছেলেটাকে। সেই ছেলেটা একেবারে ইনোসেন্ট, সে জানে না, বোঝে না, কিচ্ছু না। মেয়েটা তার আগের বয়ফ্রেন্ড এনে পিটিয়ে যাচ্ছে, এবং আমাকে সেটা গিয়ে বাঁচাতে হয়েছে। তো সেই জায়গা থেকে বলছি যে লাইফ পার্টনার চুজ করার আগে একটু বাজিয়ে নাও তাকে। সব সিচুয়েশনে তোমার সঙ্গে থাকবে তো? তোমার হাতে পয়সা থাকুক বা না থাকুক, তোমার শরীর সবসময় ভালো থাকুক বা না থাকুক, তোমার পরিবারে বিশাল বড় ক্রাইসিস আসুক বা না আসুক, সমস্ত সিচুয়েশনে সে কি থাকবে? সেটাকে যাচাই করে নাও। তো যাই হোক, আজকের পডকাস্ট, আজকের এই ভয়েস ওভার পডকাস্ট যার নাম মনের কনফেশন, এই পর্যন্তই। আজকের বিষয়টা সত্যি একটু সিরিয়াস হয়ে গেল, কিছু করার নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে পোস্টারটা দেখছো, এটা নতুন পোস্টার, এবং আগের এপিসোডগুলোই বলা হয়নি। এই পোস্টারটা ডিজাইন করেছে সুদীপ্ত, এবং সুদীপ্তর থেকে যদি তোমরা কোনো পোস্টার ডিজাইন করতে চাও, ও কিন্তু পেড সার্ভিস, মানে ও টাকা নিয়ে পোস্টার ডিজাইন করে দেয়। আমাকেও তাই করতে হয়েছে, তাকে টাকা দিতে হয়েছে, এবং তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, মানে ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এখানেই এই ভয়েস ওভার পডকাস্ট শেষ করছি। আশা করছি সকলের দিনটা খুব ভালো গেছে, সবাই হেডফোন দিয়ে শুনেছ। কারণ মনের কনফেশন যদি মনেই না লাগলো, তাহলে কিসের কনফেশন? তুমি তোমার কনফেশন আমাকে পাঠাতে পারো, কমেন্টে লিখতে পারো। জমানো কথা বলে একটি ফেসবুক পেজ আছে, সার্চ করো, দেখো পাবে। তার মেসেজ বক্সে লিখতে পারো, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, নোটিফিকেশান বেল অন করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো ভিডিওটা। ঠিক আছে? আজ চলি, পরে আবার দেখা হবে।